বাংলার প্রাচীন সভ্যতা, জ্ঞানচর্চা ও স্থাপত্য ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হল পাহাড়পুর বৌদ্ধবিহার। নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটির প্রকৃত নাম সোমপুর মহাবিহার। প্রায় ১২০০ বছরের পুরনো এই বৌদ্ধবিহার শুধু বাংলাদেশে নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বৌদ্ধ শিক্ষা ও ধর্মীয় কেন্দ্র হিসেবে ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। ধারণা করা হয়, অষ্টম শতাব্দীর শেষ দিকে পাল রাজবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল এই মহাবিহার প্রতিষ্ঠা করেন। সে সময় বাংলায় বৌদ্ধ ধর্ম ও জ্ঞানচর্চার ব্যাপক প্রসার ঘটে। পাহাড়পুর তখন শুধু উপাসনার স্থান ছিল না, এটি ছিল আন্তর্জাতিক মানের এক বিশ্ববিদ্যালয়। ভারত, নেপাল, তিব্বত ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ থেকে ভিক্ষু ও শিক্ষার্থীরা এখানে এসে ধর্ম, দর্শন, চিকিৎসা বিজ্ঞান ও সাহিত্য বিষয়ে শিক্ষা গ্রহণ করতেন। প্রায় ২৭ একর জায়গা জুড়ে বিস্তৃত এই মহাবিহারের স্থাপত্য শৈলী আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। বিশাল চতুষ্কোণ আঙ্গিনার চারপাশে রয়েছে ১৭৭টি ভিক্ষুক্ষ, যেখানে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস ও অধ্যয়ন করতেন। মাঝখানে অবস্থিত সুবিশাল কেন্দ্রীয় মন্দিরটি দক্ষিণ এশিয়ার প্রাচীন স্থাপত্যকলার এক অসাধারণ উদাহরণ। মন্দিরের দেয়ালে পোড়ামাটির ফলকে ফুটে উঠেছে তৎকালীন সমাজ, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও মানুষের দৈনন্দিন জীবনের নানা চিত্র। সময়ের বিবর্তনে বহুবার আক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ ও অবহেলার কারণে পাহাড়পুরের অনেক অংশ ধ্বংস হয়ে যায়। দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে থাকা এই প্রত্নস্থল পরে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে পুনরায় আবিষ্কৃত হয়। এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনায় ১৯৮৫ সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধবিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। আজও প্রতিদিন দেশ বিদেশের অসংখ্য পর্যটক ও ইতিহাসপ্রেমী মানুষ পাহাড়পুরে ছুটে আসেন অতীত বাংলার গৌরবকে কাছ থেকে দেখতে। সূর্যাস্তের আলো যখন প্রাচীন ইটের দেয়ালে পড়ে, তখন মনে হয় ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠেছে। পাহাড়পুর